ফেসবুকের প্রেম করে প্রেমিকাকে নিতে এসে জনতার হাতে ধরা খেল প্রেমিক প্রেমিকা। ঘটনাটি শীতলকুচি পাগলাপীর চৌপতি এলাকার। শুক্রবার রাত 9টার দিকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। সে সময় পাগলাপীর চৌপতিতে যুবতী টোটো থেকে নেমে শীতলকুচির দিকে দৌড়ে যাচ্ছিলেন প্রেমিক যুবকের কাছে। সে সময় রাস্তায় দাঁড়িয়েছিলেন এলাকার কয়েকজন যুবক ছেলে, কিন্তু মেয়েটি রাস্তায় দৌড় দেখে তাদের সন্দেহ হয় এবং মেয়েটিকে আটক করেন। পরবর্তীতে তার প্রেমিককে ফোন দিয়ে ডেকে নেওয়া হয় ওই ঘটনাস্থলে। জানা যায়, প্রেমিক যুবকের বাড়ি আলিপুরদুয়ার জেলার বারোবিশা এলাকায়। সেখান থেকে ছুটে এসে তার নাবালিকা প্রেমিককে নিয়ে জানা যায়, প্রেমিক যুবকের বাড়ি আলিপুরদুয়ার জেলার বারোবিশা এলাকায়। সেখান থেকে ছুটে আসেন তার নাবালিকা প্রেমিকাকে পালিয়ে নিয়ে যেতে, কিন্তু সেই আশা পূর্ণ হলো না। জনতার হাতে আটক হলো প্রেমিক প্রেমিকা। তবে দুজনেই দাবি তাদের প্রেমের সম্পর্ক ফেসবুকে হয়েছে, তা থেকে ধীরে ধীরে কেটে যায় 1 বছর। তবে জানা যায়, মেয়ের পরিবারের তরফ থেকে নাকি বিয়েও ঠিক করেছে অন্য এক জায়গায়। সেখানে পাত্র পছন্দ না হওয়ার কারণে তার প্রেমিককে আসতে বলেন। সেই কথা মতো সে প্রেমিক যুবক আসে। বারোবিশা এলাকার প্রেমিকের সঙ্গে দীর্ঘ 1 বছর ধরে শীতলকুচি ব্লকের পাগলার ডাঙ্গা এলাকার এক যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের সূত্র ধরে আজ প্রেমিকাকে নিতে আসে প্রেমিক প্রেমিকাকে নিয়ে পালানোর সময় পাগলাপীর চৌপতি এলাকায় জনতার হাতে ধরা পড়ে এবং এলাকাবাসী ওই প্রেমিক প্রেমিকাকে আটকে পুলিশের হাতে তুলে দেয়। এই বিষয়ে কি বলল প্রেমিকা, শুনুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শীতলকুচি থানার পুলিশ প্রেমিক প্রেমিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। কিভাবে পরিচয়? অনলাইনে, মোবাইলের মাধ্যমে। বাবা মা দিছে না ওখানে? তোমার কি বিয়ে ঠিক করছিল বাবা মা? না। তাহলে কেন আজকে এইভাবে যাচ্ছ? আজকে তুমি কি ওকে আসতে বলেছিলে? হ্যাঁ। মানে তুমি যাবে ওই জন্য? হ্যাঁ। তো তোমার পরিবার থেকে কি বলছে? পরিবার বিষয়টা মেনে নিচ্ছে না? না। পরিবারের কি কথা? পরিবার বলছে যে ওখানে দিবে না। মানে ছেলেটার আর্থিক অবস্থা কিরকম? আর্থিক অবস্থা আছে, চলে। কিভাবে দেখেছো? কিভাবে দেখেছো? মোবাইলে দেখছি। এই পড়াশোনা বাবু কই? কোন স্কুল? ঠিক আছে। মেয়েকে নিতে, মেয়ে বলছে ঠিক আছে আসতে। কতদিন সম্পর্ক? 1 বছর। 1 বছর। কিসের পরিচয়? হ্যাঁ, ফেসবুকে পরিচয়। ঠিক আছে, আমি মেয়েকে বলছি যে যেই ছেলে দেখছে তোর জন্য ওই ছেলের সাথে বিয়ে কর। মেয়ে বলছে কি তুই আয়, নাহলে আমি কিছু করবো। ওই জন্য আমি আসি আজকে। কখন আসছিস? তো আস্তে আস্তে তো সন্ধ্যা 5টা 6টায় দিয়েছি। আসার পরে কি হলো? কোথায় দেখা করলি? আসার পরে দেখা হয়নি। এই যে দেখা করলাম প্রথমে এই যে দাদারা, ঠিক আছে, কটি বুঝ থেকে আটকাছে। বলছি কি দাঁড়া, তো আগে দেখা হয় নাই? না, আগে দেখা হয় না। ওর জন্য আমি বলছি কি তুই তোকে যেই ছেলে দেখছে তোর বাড়ি থেকে, কিন্তু ওই ছেলের সাথে বিয়ে কর। তোকে না, আমি বিয়ে করবো না। এই জায়গাটা থেকে তোর বাড়ি কত দূর জানিস? হ্যাঁ, বাড়ি কত কিলোমিটার? না, ও বলছে কি তুমি এইরকম আর কটা মেয়ের সাথে এরকম সর্বনাশ করেছো বলো? না, আমি কোনো মেয়ের সাথে এরকম সর্বনাশ। তাহলে এই এত দূর সাহস তোমার এসে দাঁড়ালো যে তুমি এই অচেনা একটা মেয়ের বাড়িতে এসে তার মান সম্মানে হানি করছো? ওকে বলছি, ও বলছে কি ওকে তোমার কোনো প্রুফ আছে? ও কি পরিচিত? ও কি তোমার পরিচিত? হ্যাঁ, পরিচিত। কোথায় পরিচয় হয়েছে? না, পরিচয় নেই, কিন্তু ফোনে কথা বলছে। বয়স কত? বয়স 21। মেয়েটা কই?